মর্নিং, ঘড়িতে বাজে এখন সকাল 8টা। তো বেরোতে হবে, তারই প্রিপারেশন। বড্ড বোকা, তাই নয় কি? নিজের লোক বা শখের মানুষের কিছু হলে আমরা কিন্তু আর রাগ করে থাকতে পারি না, আমাদের কিন্তু আবার তৈরি করে যেতে হয়। কারণ নিজের শখের মানুষের কিছু হয়ে গেলে বা শরীর খারাপ শুনলে আমাদের কোথাও যেন একটা আঘাত হয়। তো তারই প্রিপারেশান করছি, বাড়ি যাব। কর্তাবাবুর শরীর খারাপ, রাগ করে থাকা গেল না। কিছু কিছু পাবলিক আছে, মানে কিছু কিছু মানুষ আছে, সবার ক্ষেত্রে কিন্তু আমি বলছি না, কিছু কিছু মানুষ আছে যারা ফ্যামিলিকে রিড করতে পারে, ফ্যামিলিকে রিড করতে তাদের কোনো প্রবলেম হয় না। কিন্তু যে মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে, সব কিছু, বাবা মা ফ্যামিলি, শুধুমাত্র ভালোবাসার তাগিদে শুধুমাত্র সেই মানুষটার হাত ধরে চলে আসে, তাদের রিড করতে একটু কষ্ট হয়। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো, আমি কিছু কিছু হাজব্যান্ডের কথা বলছি, সবার নয়। তো এটাই হচ্ছে ব্যাপার, তারা পারে না তাদের বউকে বুঝতে। অথচ আমরা মেয়েরা একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু সম্মান, একটু মান সম্মান, একটু ভালোবাসা, একটু মানে একটু সুখের মুখ দেখার জন্য সব কিছু ত্যাগ করতে পারি, সব কিছু ত্যাগ করে সেই প্রিয় মানুষটার হাত ধরতে পারি। তো আমি একটা তথ্যে বেরিয়ে পড়লাম। কর্তাবাবুর শরীর খারাপ, রাস্তায় এই সময়টা ট্রেনে খুব ভিড় হয়, তাই টোটো অটো করেই যেতে হবে। যাব, ডাক্তার দেখাবো, কোথায় কি করা যায় দেখি। আর রাগ করে থাকা গেল না। এই সময়টা মানুষকে পাশে থাকা উচিত। তো বাড়ি আসলাম, দেখো ঘরদড়ির কী অবস্থা। অবশ্য বেটা ছেলে পারেও না, জানো তো। আমি সংসার করতে খুব ভালোবাসি, ঘর গোছাবো, ভালো রান্না করব, সুন্দর করে ঠাকুর ঘর পুজো করব, গাছ পুঁতবো, আমার না খুব ভালো লাগে। কিন্তু ভগবান আমাকে এতটা সুখ দেয়নি গো। ওই কলমটা দিয়ে ভগবান আমার কপালটা লিখতেই ভুলে গেছে। তো তার সাথেও তো অ্যাডজাস্ট করতে হয়। দেখো ঘরদোরের কী অবস্থা, চোখ দিয়ে না জল চলে আসলো। এই ঘরটাকে না আমি পরিষ্কার করি, জানো, রাত্রিবেলায় যদি ডিউটি থেকে আসি না, তাও এই ঘরটা আমি মুছি। এত বড় রুম মুছতে কষ্ট হয়, বাট তাও করি। দেখো এই ঘরটাও পুরো ছড়ানো ছেটানো, একটু হাত পড়লে করে নেব, একটা ছেলে মানুষ তো পারে না, তার মধ্যে অসুস্থ। কিন্তু সব কিছুর সাথে মোকাবিলা করা যায় তখনই যখন মানুষটা আমাকে বোঝে। আর এই ঘরটা তো আমার খুব প্রিয় ঘর, ঠাকুর ঘর। কি জানি কেন ঠাকুর আমাকে একটুও দেখে না, আমার কষ্টগুলো উপলব্ধিই করতে পারে না। স্বামী সন্তান নিয়ে ঘর করব, এটাই তো মানুষের পাওনা থাকে, তাই নয় কি? তো আমার না তাদের দেখে খুব হিংসা হয়। হ্যাঁ সত্যি, যারা স্বামী স্ত্রীর মধ্যে কত মিল থাকে, না বলা কথাগুলোও তারা বুঝে নিতে পারে। তো তোমরা আমাকে কেউ খারাপ ভেবো না, আমার সত্যিই হিংসা হয় তাদের দেখে, যাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো বন্ডিং, খুব ভালোবাসা। তো দেখে না চোখে জল এসে গেল কর্তার এরম অবস্থা দেখে। তো চেষ্টা করব, আমার যতদূর ক্ষমতা আমি তত দূর চেষ্টা করব। শুধু ও আমার একটু পাশে থাকুক, একটু ভালোবাসুক, আমি যেমন করেই ওকে সুস্থ করে তুলব, নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব। ডাক্তারখানায় নিয়ে গেলে হবে না, কারণ উঠতে পারছে না, হসপিটালে নিয়ে যাব আরজি করে। আমার এর থেকে বেশি ক্ষমতা নেই গো বন্ধুরা, তোমরা একটু আমার পাশে দেখো, আমি পারবো ওকে সুস্থ করে তুলতে। কি পারবো তো? ভাবলাম নিয়ে যাব, তো আস্তে আস্তে বললাম রেডি হতে, কিন্তু এখানে আমি পুরো একাবো। এখানে আমি সেরকম কিছু চিনিও না, তাও যতটুকু পারবো। বাড়িতে নিয়ে গেলে হয়তো মা দাদা বাবা রয়েছে, আর ওকে সবাই খুব ভালোবাসে। ও বোঝে কি না জানি না, আমার ফ্যামিলি ওকে খুব ভালোবাসে। মা বাবা মারা ছেলে তো, আমার বাবা মা আমার দিদি ওকে খুব ভালোবাসে। বাট চলো দেখি কতদূর কী করতে পারি আমি।